তোমাদের রানী ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে ডক্টরের সব কথা ফোনে রেকর্ড করে ডক্টরকে ছেড়ে দেয় রানী। এরপর রানী মনে মনে ভাবে আনিশাদির বিরুদ্ধে সব প্রমাণ জোগাড় হয়ে গেছে। এতদিন আমি চুপ করেছিলাম, কিন্তু আর নয়। নিজের স্বার্থের জন্য একটা সুস্থ মানুষের পেট কেটে পয়জন এলিমেন্টস ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই নোংরামি আর কিছুতেই মেনে নিব না। আমি আজকেই সমস্ত কিছু দুর্জয়কে জানিয়ে দিব। ঠিক তখনই সেখানে আনিশাদি আসে আর বলে, জয়কে ফোন করার আগে এর কি পরিণাম হতে পারে সেটা আগে ভেবে দেখো রানী। আনিশাকে দেখে চমকে যায় রানী। এদিকে দুর্জয় ছটপট করতে থাকে পেটের ব্যথার জন্য। এদিকে জয়ের বাবা বাড়ির সকলকে ডাকে আর বলে, বাইরের দরজা খোলা, এত রাতে কেউ বেরিয়েছে নাকি? তখন দুর্জয় বাহিরে যায় আর রানীর রুমে গিয়ে রানী রুমে নেই। এদিকে আনিশা রানীকে বলে, কি ভেবেছিলে তুমি আমি কিছু বুঝতে পারবো না? মরে যাওয়ার নাটক করে তুমি সবার চোখে ধুলো দিতে পারো? কিন্তু আনিশার হাত থেকে তোমার কোনো রিহাই নেই রানী। তখন রানী বলে, যখন নিজেই সবকিছু জেনে গেছো সবাইকে বলতে তাহলে তোমার অসুবিধা নেই। তোমার আর দুর্জয়ের বিয়েতে তো আমি এসে জল ঢেলে দিলাম, কারণ আমি দুর্জয়ের প্রথম স্ত্রী। আমি বেঁচে থাকতে দুর্জয় লিগ্যালি কাউকে বিয়ে করতে পারবে না। দুর্জয়কে আমি সমস্ত কিছু বলে দেব, কারণ তোমার সমস্ত কার্যকলাপ এর ভিডিও রেকর্ডিং আমার কাছে আছে, আর পিকলু দাও কোর্টে সাক্ষী দিবে। রানীর মুখে এসব কথা শুনে আনিশা হাসতে থাকে। তখন আনিশা বলে, রানী আমাকে সবার সামনে নিয়ে আসার আগে তোমার দুর্জয়ের কি অবস্থা হবে সেটা জেনে যাবে না তো? এরপর আনিশা ল্যাপটপ অন করে রানীকে দেখায় যে দুর্জয়ের পেটে সে একটা বোমা সেট করে রেখেছে, যার রিমোট এখন তার হাতে। একথা শুনে রানী চমকে যায়। এদিকে বাড়ির সবাই রানীকে খুঁজতে থাকে। এদিকে আনিশা রানীকে বলে, কি হলো, ভয় পেয়ে গেলে নাকি? এখন তুমি যদি বাড়িতে গিয়ে সবাইকে বলে দাও তাহলে তোমার দুর্জয় চিরদিনের জন্য হারিয়ে যাবে। আর যদি না চাও নিজেকে আড়ালে রাখো আর আমাকে বিয়েটা করতে দাও, তাহলে জয় বেঁচে যাবে। এরপর আনিশা চলে যায়। তখন রানী মনে মনে বলে, কি করব এবার আমি? রিমোটের বাটনটা টিপে দিলে তো দুর্জয় শেষ হয়ে যাবে। আমি ওকে কি করে বাঁচাবো এখন? তো দর্শক, এই ছিল তোমাদের রানী ধারাবাহিকের আজকের আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।